দুর্নীতি কাটমানির অভিযোগ, উপপ্রধানের বাড়িতে বিক্ষোভ, ভাঙচুর, বাড়ির বাইরে আসবাবপত্র, বাইক, সাইকেলে অগ্নিসংযোগ। হাওড়ার শ্যামপুরের নাকল পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে জনরোষ। উপপ্রধান সদানন্দ দাসের বিরুদ্ধে দুর্নীতি, কাটমানি, অত্যাচারের অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শ্যামপুর থানা পুলিশ। ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সময় বাড়িতে ছিলেন না উপপ্রধান সদানন্দ দাস। তার বাড়ির বাইরে আসবাবপত্র, বাইক, সাইকেলে অগ্নিসংযোগ করা হয়। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অস্ত্র উদ্ধার। একটি ক্লাবের পেছনে আবর্জনার মধ্যে থেকে উদ্ধার হয়েছে 4টি আগ্নেয়াস্ত্র। সোমবার সোনারপুর থানা এলাকা থেকে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত প্রধান সালাউদ্দিন সর্দারকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং 1 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, একেবারে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকা, সেখানে একটি ক্লাবের পিছনে আবর্জনার মধ্যে থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো। পুলিশ সূত্রে কি খবর, কিভাবে এলো সেখানে আগ্নেয়াস্ত্র? দেখো, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে সোমবার এই গ্রাম পঞ্চায়েতের যে প্রধান তা সালাউদ্দিন সর্দার, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। জীবনতলা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং 1 রাউন্ড কার্তুজও উদ্ধার হয়। ধৃত তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক ধৃতকে 4 দিনের জন্য পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছিলেন এবং পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করেই তার কাছ থেকেই এই অস্ত্রগুলির সন্ধান পান। আজকে সকালে তাকে বনমালীপুরে যে এলাকায় এই ক্লাবের পিছনে এই অস্ত্রগুলি পাওয়া গিয়েছে, সেখানে এই সালাউদ্দিন সর্দারকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে গিয়ে তার কাছ থেকে জিজ্ঞাসা করা হয় যে কোথায় রয়েছে আগ্নেয়াস্ত্রগুলি, এবং তার নির্দেশ পাওয়ার পরেই পুলিশ আধিকারিকরা সেখানে তল্লাশি চালান এবং সেখানে নোংরা যে আবর্জনা ছিল, আবর্জনার যে স্তূপ, তার মধ্যে কাঠের পুরো ভর্তি বস্তা ছিল এবং সেই বস্তার মধ্যেই এই 4টি ফায়ার আর্ম যেটা এখনো পর্যন্ত প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে তল্লাশি চালিয়ে ওই ক্লাবের পিছন থেকে এই 4টে ফায়ার আর্ম করা হয়েছে। ব্রতদীপ, তোমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে না। সালাউদ্দিন সর্দারকে গ্রেফতার করা হয়েছিল এবং ধৃতের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল এবং তারপর আজ নারায়ণপুর এলাকায় একটি ক্লাবের পিছন থেকে উদ্ধার হলো 4টি আগ্নেয়াস্ত্র। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.